রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী ২১শে জানুয়ারি থেকে ২৮শে জানুয়ারি বর্ধমান টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ১০ম বর্ষ শিকড়ের টানে মাটির গানে বর্ধমান মাঘ উৎসব ২০২৪। শুক্রবার টাউন হল ময়দানে উৎসব কমিটির সভাপতি তথা পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার টাউন হল ময়দানে সাংবাদিক সম্মেলন করে বলেন, আমাদের ট্যাগলাইন যেটা প্রথম বর্ষে ছিল 2015-তে, শিকড়ের টানে মাটির গানে, আজও ঠিক তাই আছে। মূলত আমরা লোকগান এবং লোকগানের প্রসার ও প্রচারকে ভিত্তি করেই আমরা এই উৎসবটা করি। বর্ধমান শহরের বা আশেপাশের উদীয়মান যারা ছেলেমেয়ে আছে, শিল্পী হিসেবে যারা কম খ্যাতি পেয়েছে, তারাও যাতে বড় মঞ্চে এসে লোকগানকে নিজের গান হিসেবে, প্রাণের গান হিসেবে গ্রহণ করতে পারে, তার জন্য একটা সুযোগ আমরা এখানে সৃষ্টি করেছি। তারা এই মঞ্চে এবারে অডিশন হয়েছে, অডিশনের মধ্য দিয়ে শিল্পী চয়ন হয়েছে। আজকে আশা করি এবারে মান আরও উন্নত হবে, বড় মঞ্চে সেই ছেলেমেয়েরা গাইবে, প্রতিশ্রুতিবান যেসব ছেলেমেয়ে। ফলত বর্ধমানকে কেন্দ্র করে লোকগানের প্রচার এবং প্রসার বাড়ুক, এটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। প্রথম বছরে আমরা যখন শুরু করেছিলাম, আমরা কতিপয় শিক্ষক, ডাক্তার, কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন জন মানুষ মিলে আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে মেলা কোনো লাভের জায়গা নয়, এটা মেলা নয়, এটা হচ্ছে লোকগানের উৎসব। এখন লোকগানকে কেন্দ্র করে সেদিনও ছিলাম, আজও আমরা মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে গান হারিয়ে যেতে বসেছিল, বাংলার মাটির গান, প্রাণের গান, সেই গানকে আবার পুনর্সঞ্জীবিত করার লক্ষ্যে আমরা এই লোকগানের আসরটা এখানে আমরা সৃষ্টি করেছিলাম 2015-তে। মানুষ বর্ধমানের বিভিন্ন রকমের উৎসব মেলা দেখে অভ্যস্ত, কিন্তু তার সঙ্গে বর্ধমান টাউন হলের এই মাঘ উৎসবের একটা যথেষ্ট পার্থক্য আছে। বাংলা গান, লোকগান, মাটির গান যারা উদীয়মান শিল্পী তারাও যেমন করেন, আর আমরা যাদের বিশিষ্ট শিল্পী হিসেবে বাইরে থেকে নিয়ে আসি, তারাও কিন্তু লোকগানেরই শিল্পী মূলত। তাতে ভাওয়াইয়া হোক, কীর্তন হোক, বাউল হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, বা যে কোনো ধরনের লোকগানকে কেন্দ্র করেই তারা সঙ্গীত পরিবেশন করেন। এবং আমরা যার পণ্যই সন্তুষ্ট একটা কারণে, যে বর্ধমানের মানুষ একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে টাউন হলে এসে লোকগান শ্রবণের মধ্য দিয়ে তাদের যে একটা আলাদা স্বাতন্ত্র্য আছে, একটা ধারা আছে, সেই পরিচয় তারা এই 10 বছরে রেখেছে। আমাদের শ্রোতা আলাদা, আমাদের দর্শক আলাদা, আমাদের মানুষজন বাঁধা যারা লোকগান শুনতে আসেন, তার মধ্যে কীর্তন থাকে, বাউল থাকে। এবারেও যেমন কীর্তনের গুরজিৎ সিং আসবেন 27 তারিখে। এভাবেই আমরা সমস্ত আঙ্গিকের গান নিয়ে লোকগানের প্রসারের জন্য এটা করি। বিনোদন বলতে এখানে সবাইকে আনন্দ দেয়া এবং আনন্দ পাওয়া। আমরা যারা যুক্ত আছি মাঘ উৎসব কমিটির সঙ্গে, প্রত্যেকেই আমরা আনন্দের ভাগ দেওয়ার জন্য, নিজেরা কয়েকটা দিন একটু আনন্দে থাকার জন্য একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে লোকগানকে নিয়ে এই আসরটা আমরা বসাই। সকলেই এখানে সন্তুষ্ট। আর এবারে অনেক শিল্পী আসছেন বাইরে থেকে, ভালো ভালো শিল্পী। আশা করি বর্ধমানের মানুষ এবারেও যথেষ্ট আনন্দ পাবেন, আমোদিত হবেন, আপ্লুত হবেন, আহ্লাদিত হবেন। গত বছরেও আমরা দেখেছি ভালো শিল্পীর কদর আলাদা। বাংলা গান এবং মাটির গান বর্ধমানের মানুষ শুনতে ভালোবাসেন। টাউন হলের
বর্ধমান মাঘ উৎসব 2024 সেই রকম সব শিল্পীদের নিয়েই এবারেও কিন্তু ডালি সাজানো হয়েছে। আর আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং আপনাদের মাধ্যমেই আমরা চাই বর্ধমানের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা যাক যে অনেক মেলা হয়, অনেক উৎসব হয়, কিন্তু লোকগানের আসর একটাই বসে টাউন হলে, বর্ধমান মাঘ উৎসব। বাংলা গানের, সংস্কৃতির গানের, বাড়ির সবাইকে নিয়ে আপনাদের সহযোগিতা, সহমর্মিতা আমরা যেমন এই 9 বছর ধরে পেয়েছি, এবার 10ম বর্ষেও পাবো। এবং বর্ধমানের সমস্ত মিডিয়াকে, সে প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, যারাই হোক, প্রত্যেককেই আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের সঙ্গে এই 10 বছর পর্যন্ত সহযোগিতা করছেন, আশা করি এবারেও তাই করবেন। এবার সবাইকেই আমাদের সঙ্গে থেকে একসঙ্গে পথ চলার জন্য, একসঙ্গে উৎসব পালনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অয়মারম্ভ শুভায় ভবতু আপনাদের দিয়ে আমার মেলার কাজ, উৎসবের কাজ এবার শুরু করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আপনারা আসার জন্য। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।